আর এটা হচ্ছে ওয়াশরুম। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন, এখানে ওয়াশরুম আছে। সো বেশ ইউনিক একটা স্টাইল। এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে হাওর। সো দারুণ একটা কম্বিনেশন। আমি এখন আছি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরে। আর এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জের গিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্টের এইদিকে আমি আসছি। আর আমার পেছনে যেদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে আসলে হাকালুকি হাওর। এই মৌসুমে এটা শুষ্ক থাকে, বাট যখন পুরো মৌসুম থাকে তখন এদিকে পুরোটাই পানিতে, মানে পুরোটাতে পানি থাকে আসলে। সো অনেকদিন থেকে আসবো ভাবতেছিলাম, সো ফাইনালি আসলাম। আর আজকের ভিডিওতে এই হাকালুকি হাওরের ছোট্ট একটা ট্যুর দেবো আপনাদের সাথে। আর আমার পেছনে অনেকগুলো নৌকা আছে। নৌকা দিয়ে আসলে এখানে ঘোরা যায়, ঘোরাঘুরি করার জন্য এখানে নৌকা আছে। আর যেহেতু এখন ওই রকম পানি নেই, হাওরের মাঝখানে যদি দেখে অনেক জায়গায় দেখতে পাবেন দ্বীপের মতো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি এখন যেখানে আছি এটা আসলে দ্বীপ না, এদিকে কিন্তু রাস্তা আছে এবং ঠিক মাঝখানে এখানে যে জায়গাটা পানি নেই সেখানে আমি এই মুহূর্তে আছি। আর ঠিক সামনে যদি দেখাই ওইদিকে দ্বীপের মতো লাগছে। তারপর ওইদিকেও পানি আছে। মানে টোটাল কথা হচ্ছে যে এটা বিশাল একটা হাওর এবং বাংলাদেশের বৃহত্তম হাওর যেটা। সামনেও সেম একই অবস্থা, দ্বীপের মতো লাগছে। যদি আমি অনেক কয়েক বছর আগে আসছিলাম এবং তখন টোটাল পানি ছিল, তখন ওইদিকে গেছিলাম এবং ওইদিকে হচ্ছে জিরো টাওয়ার, একটা ওয়াচ টাওয়ার আছে, ওইদিকে যাওয়া যায়। আর যেহেতু আজকে শুক্রবার, অনেকেই এসেছেন, অনেকে এসে ছবি তুলছেন। এই একটা নৌকা করে অনেকে দেখছি ঘুরতে যাচ্ছেন ওনারা। আর সবাই এসেছেন যেহেতু আজকে প্রচণ্ড গরম, প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস গরম আজকে। কিন্তু তারপরে এখানে যেহেতু আসছি, হাওড়ের একটা বাতাস আছে, একদম হাওড়েই আসছি। সো এখানে ওইরকম গরম অনুভূত হচ্ছে না। সো মাত্র বিলের মাছ দেখতে পাচ্ছেন, হাকালুকি হাওড়ের মাছ আসলে। আর ওনারা নৌকা করে যাচ্ছেন, এরকম সামনে যাওয়া যায়, এদিকে যাওয়া যায় আসলে, অনেকটা জায়গায় এদিকে যাওয়া যায়, বাট এদিকে যাবো না, এরকম যাওয়ার প্ল্যান নেই আমাদের। জাস্ট ঘুরতে আসছি আর এই সময়টা উপভোগ করছি। আচ্ছা, আমি একটা নৌকার ভিতরে আসছি। নৌকার এখানে বসে আপনি এরকম হাওর দেখতে পারেন, ভ্রমণ করতে পারেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন, এখানে ওয়াশরুম আছে। সো বেশ ইউনিক একটা স্টাইল। এখানে উপরে উঠতে পারেন, উপরে উঠেও আপনারা ভ্রমণ করতে পারেন। আর এই যে অনেকগুলো নৌকা আছে। আর এখান থেকে আপনারা কিন্তু যেতে পারেন, ওই দিকে যাচ্ছে সব নৌকোগুলো। আর সবাই এসেছেন যেহেতু শুক্রবার, আরও আসলে আমি ভাবছিলাম আজকে আরও মানুষ আসবেন, কিন্তু আজকে ওইরকম মানুষ আসেন নাই। সো পেছনে যে নৌকাটা দেখছেন ওইটা হচ্ছে ঘন্টায় 1500 টাকা আপনাকে গুনতে হবে। আর ওইদিকে আরেকটা আছে, ওইদিকে যাব আমি। আর এখানে অনেকে ছবি তুলতেছেন, আর অনেক সুন্দর সুন্দর নৌকা। আর আমি কখনো নৌকার মধ্যে এরকম ওয়াশরুম দেখিনি, স্পেশালি হাই কমোড আছে। সো নৌকার ভিতরে হাই কমোড। সো বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সামনের দিকে আমি যাই, একটু আপনাদেরকে দেখাই। এখানে সাইকেলকে ক্লিনিং চলতেছে এবং আমি আমার উড়ালপঙ্খিরে মিস করতেছি। আজকে আমি আমার উড়ালপঙ্খিরে নিয়ে আসি নাই। আর এরকম জায়গায় পেলে আসলেই মাঝে মধ্যে ওয়াশ করা যায়। আর এইদিকেও অনেকগুলো নৌকা রাখা আছে। আর যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে যে পার ঘন্টা হচ্ছে 1500 টাকা। আর ওইদিকে আরেকটা আছে, আমি ওইটা দেখাবো একটু পর। আমি এই দিকটা দেখে আসি। এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে হাওর। সো দারুণ একটা কম্বিনেশন। আর বিশেষ করে আপনি যখনই হাওর বা এরকম জায়গায় আসবেন তখন কিন্তু বাতাসটা খুবই ন্যাচারাল থাকে। কিন্তু আমরা আসার পথে একটা জায়গা ছিল এত ঠান্ডা, মানে মনে হচ্ছিল যে আমরা রাস্তার মধ্যে এসি অন করা এরকম। সো যতই হাঁটতেছি ভালো লাগতেছে। আর এখানে অনেক নৌকা আছে,
আর অনেকে ছবি টবি তুলছেন। আর এই তো সামনের জায়গাটাই, যদিও এখন এখানে ওইরকম পানি নাই, বাট তারপর আপনারা এখানে আসতে পারেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় আসবেন, তারপর যদি আপনার ভালো না লাগে তাহলে তো কখনো আপনি সেই জায়গায় যাবেন না। বাট আমার কাছে ওভারঅল এখানে এসে ভালো লাগছে। আর যেটা হয়েছে, হয়তো আরেকটু পানি হলে ভালো লাগবে, বাট ডেফিনেটলি এখানে একবার এসে যাবেন। কারণ চমৎকার একটা জায়গা, বিশেষ করে এই হাকালুকি হাওরটা বিশাল বড় একটা হাওর। অনেকগুলো থানা নিয়ে, আহ, অনেক থানার অংশ পড়ছে আসলে সেটা। গোলাপগঞ্জ, বিয়ানীবাজারের, তারপর বড়লেখার অনেক জায়গা নিয়ে এটা, এই মানে এটা পুরো অংশটা যেহেতু বৃহত্তর একটা হাওর, সো এখানে আসতে পারেন অবশ্যই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ওইরকম বড় করছি না। আর এনজয় করি আমি। আর ভালো থাকবেন সবাই আপনারা, ইনশাল্লাহ নতুন দিন নতুন কোথাও দেখা হবে। আল্লাহ হাফেজ।